হ্যালো সবাইকে। তো অনেকদিন পর তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি আমি। ক্যাপশন দেখে তোমরা বুঝতেই পারছো যে এই ব্লগটা কিসের হতে চলেছে। হ্যাঁ, এটা আমার বার্থডে ব্লগ। জানি অনেকটা দেরি হয়ে গেল এই ব্লগটা আপলোড করতে। আসলে বার্থডে পরের দিন থেকেই আমার এতই কাজের চাপ পড়ে গেছিল। পরপর ৩-৪ দিন শুট ছিল বলে আমি একদমই ব্লগটা এডিট করতে বসতেই পারিনি। তো চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। সেদিন আমরা সকালে ৫টা ৫ এর ট্রেন ধরে অনেক ভোরবেলায় বেরিয়েছিলাম। কারণ যত বেলা করে বেরোবো ততই ভিড় বেড়ে যাবে ওখানে। আগের বছর এই দিনটাতে আমি দক্ষিণেশ্বরে গেছিলাম, আবার এইবার গেছি বড়মার কাছে। এর জন্য সমস্ত ক্রেডিটটাই পীযূষকেই দেবো আমি। কারণ ওর ইচ্ছেতেই আমার জন্মদিনটা এত স্পেশাল ভাবে সেলিব্রেট করা হয়। যদিও এর জন্য আমি তোকে একদমই থ্যাংক ইউ বলবো না। যাই হোক, ওখানে পৌঁছানোর পর আমরা যখন পুজোর ডালা কিনছিলাম তখন রাহুল, সূর্জয় আর চয়নকে আমরা পাঠিয়ে দিই লাইনে দাঁড়ানোর জন্য। এবার ডালা কেনার পর আমরা তো লাইনই খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় আছে ওরা, ওদেরকে আমরা কোথাও দেখতে পাচ্ছিলাম না। হেঁটেই যাচ্ছি। একটা সময় গিয়ে এমন মনে হচ্ছিল যে মনে হয় আমরা পুরো নৈহাটিই ঘুরে ফেলেছি। তারপর অবশেষে ওদেরকে দেখতে পেয়ে আমরা লাইনে দাঁড়ালাম। আর দাঁড়ানোর পরে প্রায় ২-২.৫ ঘন্টা ধরেই আমরা দাঁড়িয়েছিলাম লাইনে। লাইনে দাঁড়িয়ে দেখলাম যে পাশে অনেকগুলো বড়মার ফটো বিক্রি করছিল, তো সেখান থেকে আমিও কয়েকটা কিনে ফেললাম বাড়ির জন্য। তো তারপর কি আমরা মায়ের দর্শন করতে পারলাম। আর এতক্ষণ যে আমরা দাঁড়িয়েছিলাম সেই ক্লান্তিটুকু মায়ের মুখটা দেখে কোথায় যেন হাওয়া হয়ে গেল। তারপর পুজো দিয়ে বেরিয়ে এসে আমরা কিছু খেয়ে নিলাম, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। আর এই যে এদিকে আমাদের রাহুল শেখাচ্ছিল যে কিভাবে তাড়াতাড়ি খেতে হয়। তো আশা করি তোমরা বুঝেই গেলে যে কিভাবে খেতে হবে। যাই হোক, দেখতে দেখতে আমাদের ট্রেনটাও চলে আসলো। এবার আমরা নবদ্বীপে যাওয়ার জন্য রওনা দিতেলাম, কারণ আমার লাঞ্চটা বাড়িতে গিয়ে করতে হতো। তারপর বাড়ি গিয়ে দেখি তো সে এক এলাহি কাণ্ড করে রেখেছে আমার মা আর বাবা। কিছুটা যদিও জানতাম, কারণ প্রতিবারই আমার মা এরকম ভালো মন্দ রান্না করে খাওয়ায় আমাকে বার্থডের দিন দুপুরবেলা। বাট এত কিছু আমি এক্সপেক্ট করিনি, কারণ এতগুলো আইটেম দেখে নিশ্চয়ই মনেই হচ্ছে আমি আইবুড়ো ভাত খাচ্ছি, জন্মদিনে খাবার নয়। তো যাই হোক, সেই পর্ব শেষ করতে না করতেই রাত হয়ে আসে, আর তারপর আমাদের কিছু প্ল্যানস থাকে, তাই আমরা বেরিয়ে পড়ি। রেস্টুরেন্টে গিয়ে দেখি আমার সব বন্ধুগণরা হাজির হয়ে যায়, সামনে কেক নিয়ে আমাকে বসিয়ে দেয়। তারপর আস্তে আস্তে কেক কাটা শুরু হয়ে যায়। কেক কেটে গিফট পেয়ে আমি তো খুব খুশি খুশি হয়ে ওদেরকে ট্রিটটাও দিয়ে দিই। তো এইভাবেই এত স্পেশাল ফিল করে আমার বার্থডে দিনটা কেটে যায়। আর তোমাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ, যারা আমাকে এত এত উইশ করেছিলে, এত এত ভালোবাসা দিয়েছিলে। আর থ্যাংক ইউ সো মাচ পীযূষ, আর থ্যাংক ইউ সো মাচ আমার বন্ধুগণ আর আমার মা বাবাকে। অনেক 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 ভালোবাসা, যাদের জন্য প্রত্যেকবার আমার দিনটা এত স্পেশাল ভাবে কাটে। তাহলে এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আজকে। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ আগে বলো। জয় বড়মা।